আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ৩রা মে ২০২৬ রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টির নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার সংবাদে। আজ ৩রা মে রোজ রবিবার থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে আবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি চলমান মেঘ বৃষ্টি আগামী ৭ই মে পর্যন্ত দফায় দফায় সারা দেশে অব্যাহত থাকতে পারে। আগামী ৮ই মে সারা দেশে ফের সক্রিয় হতে পারে একটি শক্তিশালী নতুন তাপপ্রবাহ। এছাড়াও মাস শেষে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নতুন ঘূর্ণিঝড়। তো প্রিয় দর্শক, আজ থেকে আগামী এক সপ্তাহ সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিটা কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো আজকের আবহাওয়ার পূর্বাভাসে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘের উপস্থিতি রয়েছে। গত কয়েকদিন এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। পাশাপাশি এদিকে ত্রিপুরা রাজ্য হতে সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলিতেও নিয়মিতভাবেই তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। প্রত্যেক দিনের মতো আজও আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন, কলাপাড়া, পাথরঘাটা, কুয়াকাটা, দশমিনা, ভোপাল এই সমস্ত অঞ্চলগুলোর দিকে বেতাগী, রাজাপুর, জিয়ানগর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজকে রাতের মধ্যে কয়েক দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগেরও দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম থেকে এদিকে রায়পুর, চৌমোহনী, নোয়াখালী, এরপর চাঁদপুর, এদিকে ছাগলনাইয়া, দাগনভূঞা, ফেনী, লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও খাগড়াছড়ি, সাজেক, লংগদু, এদিকে মানিকছড়ি, দীঘিনালা থেকে দেখা যাচ্ছে ফটিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, সাতকনিয়া, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান, কক্সবাজার, বাহারছড়া এই অঞ্চলগুলোতেও কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে। এদিকে খুলনা বিভাগের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি যে আজকে রাতের মধ্যেই শ্যামনগর, মোংলা, সাতক্ষীরা, এরপর রয়েছে শ্রীকান্তপুর, বাগেরহাট, এদিকে ঢাকা বাজার থেকে দেখা যাচ্ছে ডাকপ, গিলাতলা এই অঞ্চলগুলোতেও কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে যশোর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, নড়াইল, মাগুরা, কোটসাদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এরপর দর্শনা এই অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে প্রিয় দর্শক, দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল ধরে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের মধ্যাঞ্চলের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে বাংশাইল, কালীহাটি থেকে দেখা যাচ্ছে নগরপুর, শিবালয়, এরপর মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মকসিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কয়েক সময় হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে ঢাকা, ধামরাই, টঙ্গী, এরপর রূপগঞ্জ, ২৫০০, সিদ্ধিরগঞ্জ, এদিকে জাঞ্জির, দোহার, নবগঞ্জ এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে বিকেলের পর হতে রাতের মধ্যে। এছাড়াও দুপুরের পর হতে কয়েক অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঢাকার জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। রাত ৮টার দিকে আবার দেখতে পাচ্ছি নতুন মেঘমালা ঢাকার দিকে প্রবেশ করে বেশ কিছু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়েই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে। এদিকে সিলেট, এরপর জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, এরপর কামালগঞ্জ, মৌলভীবাজার, এদিকে হাবিবগঞ্জ, নাছিরনগর, ইটনা, এদিকে বানিয়াচং, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, শতকবাজার, দিরাইশাল্লা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত আজকে হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি মাদান, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, তারাকান্দা, এদিকে নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দিনের যে কোনো মুহূর্তে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যে রাডারের পূর্বাভাসটা দেখতে পাচ্ছি, রাডারের পূর্বাভাস সময় যে সময় দেখাচ্ছে এখানে অ্যাকুরেটভাবে সেই সময় বৃষ্টিপাত হয় না। তো সময়টা একটু এলোমেলো হয়, এজন্য আমরা সঠিক সময়টা বলতে পারছি না। তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আজকে সারাদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, আক্কেলপুর, নন্দীগ্রাম, এরপর সিরাজগঞ্জ, তাড়া, সিংড়া, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, নাটোর এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। এছাড়া ছোটো ছোটো মেঘ তৈরি হয়ে বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে। তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজকে টানা ভারী বর্ষণের আভাস রাজশাহী অঞ্চলে পাওয়া যাচ্ছে না। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের পশ্চিম অঞ্চলের দিকে যদি মেঘমালা তৈরি হয় তবে এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাতের মধ্যে তেমন আবহাওয়ার পরিবর্তন নেই। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি
পাচ্ছি পীরগঞ্জ, বিরামপুর এই অঞ্চলগুলোতে। এছাড়াও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখের পর হতে 5 এবং 6 মে। এই অঞ্চলগুলোতে দফায় দফায় টানা 2 থেকে 3 দিন মতো আবারও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। তো দর্শক, এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার রিপোর্ট। আমরা একটু ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট সর্বশেষ জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছি যে আজকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কয়েক দফায় মেঘমালা তৈরি হতে পারে সকালের মধ্যে, আবার দুপুর বা বিকেলের মধ্যে এবং রাতের মধ্যে কয়েক দফা মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে। তো কলকাতা থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, দুর্গাপুর, নলহাটি, নদিয়া থেকে দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কাচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আগারতলা, উদয়পুর, আমবাসা এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে নাগাল্যান্ড এবং মিজোরাম রাজ্যেরও বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। আসাম, গৌহাটি অঞ্চলগুলো, শিলং, তোড়া অঞ্চলগুলিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। তবে ঝড় বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আগামী মঙ্গলবারের দিন 5 মে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ থেকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোর প্রত্যেকটি স্থানের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম রাজ্যের দিকেও ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। মেঘবৃষ্টির এই প্রবণতা আগামী 7 মে পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।